পিতার যে স্তুতি আছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আমি সবগুলো যাচ্ছি না। পিতাকে স্বর্গ বললেন, তাই না? মাকে বললেন স্বর্গাৎ অপি গরীয়সী, মাকে বললেন স্বর্গের থেকেও আরো উন্নত, গরিমা। এইবার একটা সমস্যা হচ্ছে, মা এবং বাবা, মায়ের প্রণম্য হচ্ছেন বাবা, মা বাবাকে প্রণাম করেন, কিন্তু বাবা মাকে প্রণাম করে না। এইবার এইখানে যে কথাটা বললেন, লঘুগুরু দোষ লেগে গেল। আগের শ্লোকে বলছেন পিতা স্বর্গ, কিন্তু পরের জায়গায় মাতৃপ্রণামে বলছেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ অপি গরীয়সী, স্বর্গের থেকে অনেক বড়। তাহলে কোথায় পিতাকে ছোট করা হলো না? ছোট করা হলো? শাস্ত্র ভুল। প্রথম বিষয় হচ্ছে, স্বর্গ মানে কি? যা চাইবে তাই পাবে। স্বর্গে তুমি যদি থাকো, তোমার কাছে টাকা পয়সা থাকলে পরে যা চাইলে তাই পাবে, না চাইলে পাবে না। আর মাকে বলা হচ্ছে কেন স্বর্গাৎ অপি গরীয়সী? বলে মা এমন একটা বস্তু, এমন একটা বিষয় যেটা চাইতে হয় না, চোখের অনুভবে ধরে পেলে। ছেলেটা একটা দুটো রুটি দেয়া হয়েছে, জোর করে আরো দুটো রুটি দিয়ে দেয়। এটা মায়ের স্বভাব। দুটো রুটি রয়েছে, অন্ন দিয়েছে, আর একটু খা বাবা, জোর করে আর একটু খা। না, তোর পেট ভরেনি, ওই তো পেট দেখে বোঝাচ্ছে। ছেলেটা বলছে না না খাবো না খাবো না, দা আর একটু খা, আর একটু খা, আর একটু তরকারি দিই, একটু সবজি দিই। এটা মা। তো মাকে বলতে হয় না, মা বুঝে যান। তাই স্বর্গাৎ অপি গরীয়সী। এবার সমস্যা হচ্ছে লঘুগুরু দোষটা। বলে না, এটা কার দৃষ্টিভঙ্গি? সন্তানের দৃষ্টিভঙ্গি। সন্তান কি রূপে দেখছে? সন্তান সে বাবাকে বাবার থেকে মাকে উচ্চ স্তরে নিয়ে গেছে, এটা সন্তানের ভাবনা দিয়ে দেখা হচ্ছে, তাই এটা দোষের মধ্যে পড়ে না।